দুইজন কাফের ইহুদিদের কাছে যে বলছে আমাদেরকে বাঁচান, তখন কি হয়েছে? এই দুইজনের নাম কি? তাফসীরে এসেছে একজনের নাম নজর ইবনে হারিস, আর একজনের নাম উকবা ইবনে আবী মুঈত। দুইজন যে ইহুদিদেরকে বলছে আমাদেরকে বাঁচান, কেন? আমাদের ঘরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু নিজেকে নবী দাবি করেছে। কোন জাতের ছেলে? ভলেন্টিয়ার নাই আপনাদের? কোথায়? আচ্ছা, না না, এখানে ঠিক আছে। দোকান কি আছে? না, ডেস্কের দেয়, এখানে কারা ছিল? আচ্ছা, এই তোমরা উঠে গেল অবশ্য সমস্যা না, যাক কি আর কি বলে বললাম ভাই আমার দিকে থাকবেন, একটা আওয়াজ কিন্তু আল্লাহু আকবার। আপনাদের স্পিরিট আছে তো, গরুর আছে। হিন্দু দাদা বাবুরা গরুকে দেবতা মনে করে, সেই দেবতা আমরা জবাই করে খাই। আমিও কত বড় দেবতা। এক বগুড়ার বয়স থাকলে গরু জমি হয়, তোমার জেলাকে এই গরু অন্য জেলায় জমি হয় না, ঠিক না? বাইরের লোকের মাছ যেমন খায়, বগুড়ার গোশ তেমন খায়। আপনাদের তো শক্তি একটু বেশি থাকার কথা। আল্লাহ কবুল করছে ওটা না। ইহুদিরা বলছে একটা পাতিলের খবর না, সে নবী কিনা দেখো। সে যদি নবী হয়, শুধু মদিনায় কেন, সারা পৃথিবীর ইহুদি এক জায়গায় করে গলায় তাবিজ বানায় চলে, তো কাজ হবে না। তার কাছে প্রশ্ন করো তিনটা, জোরে বলেন কয়টা? এক নম্বর হুকুম এবং তার তাৎপর্য কি? দুই নম্বর সে বিস্ময়কর যুবক, কারো তাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। তিন নম্বর সে মহান ব্যক্তিকে যে মিনাল মাসজিদ আল মাগরিব ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব ঘুরেছে, সফর করেছে, এবং তার ঘটনা কি? কাল যখন মক্কায় আসলো, রাসূলকে প্রশ্ন করলো, আল্লাহ নবী বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। কিন্তু ঘটনা বশত তিনি ইনশাআল্লাহ বলতে বলে গিয়েছিলেন। উলুমুল কোরআন আল-ইবদাল ফি উলুমিল কোরআনের মধ্যে হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলে যাওয়ার কারণে নবীজির উপরে একটানা 40 দিন ওহী হওয়া বন্ধ ছিল। এই সুযোগে মক্কার কাফেররা বাজে কথা শোনাতে লাগলো, তিন প্রশ্নের জবাব দিতে যদি 40 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব দেবে কবে? নবী হওয়া এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। জিবরিল রে, আমার নবীর পক্ষে মক্কার কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা নিজেই দিতে চাই। জিবরিল আমিন চলে আসে, সূরাতুল কাহাফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান। আপনার আদব বজায় রাখবেন, তাফসীরুল কোরআনের মাহফিল দিয়েছে, আদব বজায় রাখবেন। না না, সমস্যা নাই। আমি ছেলে পেলে ওই 16 ডিসেম্বর ওই জন্য ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন ওই পাশে সব আল্লাহ কবুল করছেন। বসো বসো, এই তিনগুলো করে দেওয়া না না, বসো বসো, জায়গা আছে, নির্দিষ্ট জায়গা আছে। সূরা কাহাফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বিরক্তি আসতেছে আপনাদের? দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্যতা তিনটা, জোরে বলো কয়টা? এক নম্বর জালেম, দুই নম্বর নিষ্ঠুর, তিন নম্বর মূর্তি পূজক। তাফসীরের নাম তাফসীরে নূরুল কোরআন।
তাফসীরে নুরুল কোরআন খুঁজবেন, এই তিনটা বৈশিষ্ট্য পাবেন। পৃথিবীর যত সেটা শাসক আছে, জোর করে ক্ষমতায় থাকে যারা, এই তিনটা খারাপ বৈশিষ্ট্যের মালিক তারা। এই তিনটা খারাপ বৈশিষ্ট্যের অধিকারী তারা। এক নম্বর তারা সাংঘাতিক জালেম হয়, দুই নম্বর মারাত্মক নিষ্ঠুর হয়, তিন নম্বর মুক্তি পূজক হয়। তো বাবার নামে কেউ দাদার নামে, ঠিক না? কি জাতের জালেম হয়ে পড়ে ফিরআউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কুরবানির পশুর মতো জবাই করেছে। কি জাতের জালেম হয়ে পড়ে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। কি জাতের জালেম হয়ে পড়ে সেটা চাও হেলিকপ্টারে উঠে গুলি করে মাসুম বাচ্চাগুলোকে হত্যা করেছে। এক নম্বর জালেম, দুই নম্বর নিষ্ঠুর, তিন নম্বর মুক্তি পূজক। টাকার মধ্যে মুক্তি, পয়সার মধ্যে মুক্তি, তিন রাস্তার মধ্যে মুক্তি, চার রাস্তার মধ্যে মুক্তি, স্কুলের সামনে মুক্তি, কলেজের সামনে মুক্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি নির্মাণ করে যারা ফেরাউনের নমরুদের উম্মত, তারা ইসলামের চূড়ান্ত দুশমন মুসলমানের চরম শক্তি। মূর্তি নির্মাণ করে দেখে আমি সারা দেশে ডালে আচার করলো। আপনার কথা বললেন সারা দেশে ডালে আচার করলো। আমার দেশে থাকবে যারা মুক্তি পায় চিন্তা দেবে তারা, আমার পায়ে থাকবে যারা মুক্তি ইবাদত করবে তারা, আমার দেশে থাকবে যারা মুক্তিকে মানবে তারা, মানবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা। এই আমার দিয়ে দেবে বসে আছে মানবিও দিতে থাকেন, আমার সেরা খুব খারাপ। আমার দেশে থাকবে যারা মুক্তিকে মানবে তারা, আর মানবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা। একবার যাবে ক্লাস ফায়ারে, আরেকবার যাবে আয়না ঘরে। এই আইন জারি করলো যখন সারা দেশের মানুষ মিলে গেল তখন, কিন্তু মানলো না যা 7 যুবকের একটা গ্রুপ তারা। ইসলামের ফাউন্ডেশনের যুবকরা যেমন টকবগি তরুণ, এরকম 7 তরুণ যুবক এক জায়গায় হয়ে বলছে জীবন দিলে জীবন দেবো, ইমান দেবো না। জীবন দিলে জীবন পাবো, ইমান পাবো না। কাফেররা যে 3টা প্রশ্ন রাসূলের কাছে করেছিল, আজকে আমাদের প্রশ্নের জবাব 2 নম্বর প্রশ্ন আলোচনার বিষয়, সেই বিস্ময় কার্যকর কারা। কথা কি পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে কেউ ভাই? তাহলে এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই যুবকদের পরিচয় তুলে ধরছে। রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى আমি এখন যুবকদের সত্য ঘটনা আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি সঠিকভাবে। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। ফিতিয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, ফিতিয়াত শব্দের অর্থ হচ্ছে যুবকগণ। তাফসীরে এসেছে 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। স্টেজের পিছনে যারা কথা বলতেছেন ভাই, এটা বন্ধ করেন। 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। 1 নম্বর চরিত্র গঠন, 2 নম্বর সিদ্ধান্ত গ্রহণ, আর 3 নম্বর কার্য সম্পাদন। যার চরিত্র গঠনের উপযুক্ত কাল যৌবন কাল। যে চাচা যৌবনে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই চাচা বুড়ো বয়সে মসজিদে যায় ঠিকই জামাতে রাকাত ঠিক মতো পায় না। কথা বলে গেল চাচা খুব ভোরবেলা উঠছে, আজকে যেভাবে ফজরের নামাজ পড়বো, কিন্তু চাচি আমার ছায়া চাচা পাঞ্জাবি ছিল বসবাস, ভুল করে নিজেরটা না নিয়ে চাচি আমারটা নিয়ে আসছে মসজিদে। মুয়াজ্জিন একামতে যে সূরা ফাতিহা শুরু করেছে, চাচা টিউবওয়েল চাপ দিয়ে অসুবিধা নেই, আজ আমি নামাজ ধরতে পারবো যেভাবে। উজুনি করার পরে চাচি আমার ছায়া মাথার ভিতরে ঢুকায়, হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়, পাঞ্জাবির হাত ফিরে পায় না। 20 মিনিট পার হয়ে গেল, সালাম ফিরে এক যুবক বেরিয়ে দেখে চাচার মাথার মধ্যে বস্তা। আর চাচা কেন করে ঘষা ঘষা করে? যুবকটা একদিন বলে চাচা এমন করে কেন? বাবা তোমার আগে মসজিদে আসছে, কিন্তু আজ কেন জানি পাঞ্জাবির হাত ফিরে পাচ্ছে। যুবকটা চাচা এটা চাচা আমার ছায়া, এই জন্যই হাত ফিরে পাওয়া হচ্ছে না। এই জন্য ইবাদত করার উপযুক্ত কাল হচ্ছে যৌবন কাল। এখন ইবাদত করবেন না, বুড়া বয়সে যে ইবাদতের হাত খুঁজে পাবেন না। এই জন্য কবি নজরুল বলছেন এখন যৌবন যা, যুদ্ধে যাওয়ার সময় তার। 7 জন যুবক এক হয়ে বলছে জীবন গেলে জীবন দেব, ইমান দেব না। জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো। জীবন গেলে কেমনে যেমন পাবো?
পরকালে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার পুনরুজ্জীবিত করবেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে কেউ হয় না? অতএব জীবনের মূল্য বেশি নয়, ইমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানোর জন্য প্রয়োজনে জীবন কোরবানি করা ফরজ। মুক্তির কাছে মাথা নত করা আমাদের চরিত্র নয়, আল্লাহর কাছে মাথা নত করে হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে যাওয়া আমাদের চরিত্র। যে মুক্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মুক্তি কোনদিন আমাদের রব হতে পারে? দেখবেন রাস্তায় যদি মুক্তি থাকে আর কুত্তায় যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কুত্তা ভুল করে সামনে গুলো আবার পিছনে ফিরিয়েছে স্ট্যান্ডার্ড মেশিনের মতো পা উঁচু করে মনের মাধুরী বিষয়ে মুক্তির মুখে প্রস্রাব করে। 7 যুবক যুবতী মুক্তি, যে মুক্তি নিজের মুখে প্রস্রাব কুত্তার প্রস্রাব দেখাতে পারে না, যে আমাদের রব হতে হবে। জীবন লাগলে জীবন দেবো, ইমান দেবো না। সুবহানাল্লাহ বললে তো এই ঘোষণা দিয়ে দিল যখন বিবি হারুন বিষয়টা টের পেল, তখন কে টের পেল? ছেলের কথা না, খুব প্রসিদ্ধ না বাংলাদেশ, কিন্তু তাফসীরের কিতাবে আবার বিবি হারুনের নাম খুঁজতে যেন না, তাহলে কিন্তু আমরা পাবেন না। তদানীন্তন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম কি আমি খুঁজে পাই নাই, বিবি হারুনের নাম দিয়ে বললাম যাতে আপনারা বুঝতে পারেন। বিবি হারুন বিষয়টা টের পেয়ে তার উদ্যোতন কর্মকর্তা বেনজিরকে বলতে সাল আইন খুব খারাপ। কি রাজার ঘোষণা পর সারা দেশের মানুষ ইমান আনলো না, যা 7 জন যুবকের একটা গ্রুপ তারা। এখন কি করা যায়? রাজা বলছে কোনো কথা নয়, রাজা বলছে কোনো কথা নয়, এদেরকে ধরো। বেনজির বলছে এদেরকে ধরো, থানার ভিতরে ভরো, জেলখানায় ভরো। বলছে স্যার কেমন ধরবো? ওদের নামে তো মামলা নেই। মামলা যা লাগে আমরা দিয়ে দেবো না। তাহলে পৃথিবীর সব সরকার আগে মামলা করে, পরে গ্রেপ্তার করে, স্বৈরাচার যারা গ্রেপ্তার করে জেলে ঢুকায় মামলা দেয় তারা, ঠিক না? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আমার বুড়ি মানুষ খোলায় খোলায় থানায় যে বলে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাইনি তোমার চাচা কি করেছে। ওসি সাহেব চাচা আম্মা, চাচা বলে দুষ্টু মানুষ আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বলে বাবা কেমনে করেছে? গতকাল রাত 8:30টার সময় ঘটনা ঘটেছে। বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। ওই বুড়ার চাচা আমি বুড়ি মহাব্বতটা এত গভীর ছিল, বুড়া মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়াই ফিরে বলে বলতে তখন, ওরে বুড়ি যতরা এত বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া আমি কেমনে থাকতে পারি? সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উপরে, একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, বুড়া কিন্তু আরো একবার ওঠার সম্ভাবনা আছে। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, তুমি আমার চ্যানেলের নাম্বারটা নাও, বুড়াই যদি এবার কোনোদিন খবর থেকে ওঠে, তুমি শুধু একটু ধরে আমার কাছে জমা দিবা। কাপড়ের কাপড়টা ধরে জিজ্ঞাসা করবো, বুড়া রে এত মহাব্বত ছিল দুনিয়ার উপরে, বুড়া আমি কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, তুমি তো আমার জানালার পাশ দিয়ে যাও, আমার সাথে গিয়ে একটা বার দেখা করার সময় তোমার হয় না। বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? আসামে কাফের 7 জন যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চালিয়ে ধরে গেল, হাতের মধ্যে হ্যান্ডকাপ দিল, পায়ের মধ্যে ঠান্ডা বেড়ি দিল। পশু গরু আর ছাগলকে যেভাবে টেনে নিয়ে আসে, এই 7 জন সম্মানিত ইমানদারদেরকে স্বৈরাচার তাকে বলছেন জানেন সদস্যরা টানতে টানতে নিয়ে আসে। সকালবেলা যুবকদেরকে হাতে তৈরি পায়ে তৈরি করা অবস্থায় মাটিতে বসা রাখা হয়েছে। আর তাকে জালেম জালেম, সে প্রেসিডেন্টের আসনে বসে আছে, প্রচন্ড রাগ, শরীরের পোষণগুলো আগে খাড়া খাড়া হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, চোখ নিঃসন্ন হয়ে গেছে। যুবকদের দিকে তাকিয়ে তাকে বলছে, যুবকেরা দাঁড়াও, সারা দেশের মানুষ মারাইলো, তোমরা এত দুঃসাহস পেলে কোথায়? দাও জবাব দাও। আল্লাহ তাআলা নবী যুবকেরা ইমানের জবাব দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাআলা ওদের অন্তরকে ইমানের উপরে শক্ত করে দিয়ে দিয়েছি।
যুবকেরা দাঁড়ায় বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বললেন না? আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, জীবন মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পর জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। ও কানে নাইরা, একবার চিৎকার করে বলেন না ওই রবের নাম কি? আমাদের রব যিনি, আকাশ এবং জমিনের রব তিনি। সুবহানাল্লাহ। লাম নাদউ মিন দুনিহি ইলাহা। ওই রবকে ছাড়া অন্য কোনো ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানও ডাকি না, ভবিষ্যৎও ডাকবো না। এই ছোট বাচ্চারা কবুতরের মতো একবার ডাইন পাশ থেকে এই দেখ, সামনে তো আরো ছোট বাচ্চা আছে, এরা তো একটা ভালো করে নাই সোনা কোটাগুলো। হ্যাঁ, এই সামনে যে ছোট ছোট বাচ্চাগুলো এরা কত সুন্দর করে খুশি আছে সেই কবর থেকে, এরা তো একটা ভালো বললো না দেখা। আল্লাহ আমাদের মধ্যে বিরক্ত করে বলবেন, আমি দোয়া করবো, যেভাবে নির্যাতন করবেন চালু নেই কতক্ষণ পারে। আপনি কোরআন থেকে কথা শুনতেছেন, গাছের কথার মতো জীবনের কথাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। একটু মন লাগান, অনেক খুশি হয়ে যাবেন, অনেক খুশি হয়ে যাবেন। আমাকে একটু কথা বলতে দেন। শব্দটা ফেলে মোদারে মনসুব কিনা যায়। আবার উঠছে না? না রে, ও মুসাফে আসল বুঝতেছেন না। ও রবকে ছাড়া অন্য কোনো ভেজাল সত্তাকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। শুধু তাই না, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা। যুবকরা বলছে না কি জানো, আমাদের সম্প্রদায়ের কি হলো যে আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন ভেজাল সত্তাকে রব হিসেবে গ্রহণ করেছে। আল্লাহকে বাদ দিয়া কাউকে রব হিসেবে বলা যাবে, এ দলিল যদি তাদের কাছে থাকে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তার সে দলিল পেশ করে না কেন? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় চারমার্থী হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। পরিষ্কার বক্তব্য শুনে রাখেন বগুড়ার ভাইরা, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে চিন্তা করে এরা যেমন মরছে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে চিন্তা করে এরা যেমন মরছে, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে চিন্তা করে এরা যেমন মরছে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের পিছনে যারা মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম জীবন যৌবন ব্যয় করে এরা একই জাতের মরছে। কোরআনের একটি শব্দ স্বীকার, একটি হরফ স্বীকার করলে আপনার ঈমান থাকবে না। সেখানে আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার দুঃসাহস আপনার কেমনে হয়? কথা বলেন। 50 বছর বউ আপনার কথার বাইরে এক রাতে কোথাও যায়নি, হঠাৎ করে বাড়িতে এসে দেখছেন ঘরে বউ নাই। ফল দিলে চলিরা বা কোথায় আছে তোমার পাশের বাসায়, বউ আমার পাশের বাসায় করো কি? তুমি জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সারা জীবন তোমার সাথে থাকলাম, শুধু একটা বন্ধুর সাথে থাকবো। এই বউকে সকালবেলা ঘরে তুলবেন, কারা কারা একটু দুহাত তোলেন, তারা তারা কেউ তুলবেন, ছোট্ট পিঠি পর্যন্ত হাত তোলেন। বিয়ে কি বুঝেও না, এরপরেও হাত তোলেন। এই যদি হয় তাহলে সকালবেলা মেম্বার চেয়ারম্যান ডেকে তুই 1 তালাক, 2 তালাক, তোর মা তালাক, তোরা যে হুজুর বিয়ে পড়াছিল হুজুরও তালাক। কথা বল না? নিজের ঘরের বউ অন্যের ঘরে এক রাত থাকার কারণে তারা যদি 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে পাঠায় দাও। আল্লাহ বান্দা, আল্লাহর জমি থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দাও। তুমি এখন আল্লাহ তোমার নাম তো বান্দা থেকে বহুত আগেই কেটে দিয়েছে আল্লাহ। তাকিয়ে গেছে কথা শুনছো, এত বড় সাহস না? ফাঁসিতে ঝুলায় মৃত্যু দিতে পারবি, এরপরে তো আর কিছু করতে পারবি না। বলছে তোদেরকে 3 দিন সময় দিলাম, জোরে বলেন কয়দিন?
সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা অন্ধকার ঘরে ঢুকছে তাদের ইমামের নেতৃত্বে। ইমাম বলেন তো, মসজিদের ইমাম কিন্তু শুধু ইমাম না, সমাজের যারা মেম্বার চেয়ারম্যান এরাও কিন্তু ইমাম। ইমাম যদি ভালো না হয় নামাজ কিন্তু ঠিক মতো। মাঝে মাঝে বক্তৃতা বলি, সৌদি আরবে কাজ করতো 5 বছর এখন। চিন্তা করলো নবীজির দেশ থেকে বাড়ি যাবে, একটা লম্বা জুব্বা না গেলে মানুষ বলবে কি? লম্বা একটা জুব্বা নিয়ে আসছে, বিমানে ক্লান্তি 2 দিন শেষ করে 3য় দিনের দিন মাগরিব নামাজ পড়তে যাবে। পড়ছে বিশাল পাঞ্জাবি, মাথায় দিয়েছে টুপি, তার উপরে রুমাল, তার উপরে তাজ, বেচারার মুখস্থ সূরা নাস, আর পড়তে গেছে মাগরিবের নামাজ। আল্লাহর ইশারায় ইমামও গেছে ছুটিতে, মঞ্চের গেছে গাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুল লম্বা যা, ইমামতি তো তার। পরে বলছে হুজুর সামনে যাও, এতটাই পাও, লম্বা জুব্বা দেখলেই সামনে যাও। লোকজন বলছে বাপ তোমার পাঞ্জাবিতে ভাব, তোমার পিছনে দেখি আমরা সামনে দিলে হবে মহা পাপ, সুতরাং তুমি দেও আর থাক। এখন ইমামও যায় না, মুসল্লিও শোনে না, রাকাত সালাতে পাঞ্জাবি পরা ঠেলাতে আল্লাহু আকবার। প্রথম রাকাতেই সূরা নাসের টান মারছে। সূরা নাস ছাড়া তাদের বুঝতো নেই। সূরা নাসের টান যখন দিয়েছে, মুসল্লি বলছে জোড়াই গেল জান যে মধুর টান, এইটা হলি ইমাম, সৌদির ইমাম। ইমাম সাহেব বলে মনে কয় তোমরা খুশি হচ্ছ ভাই, আমার তো পরের রাকাতে শুরু হয়ে দাঁড়ালো, খুশি দেয় 2 তাসবিহ পরিমাণ, 2 সিজদার মাঝখানে একটা তাসবিহ করে বসতে হয়। ইমাম সাহেব একদিনে তাকিয়ে দেখে এদিকে যে ফাঁকটা কোন রকম ভাই হবে মাথাটা, যদিও শুয়ে যাবে পিঠটা দিয়ে, এছাড়া তো কোনো উপায় নেই। আমি তো 1 রাকাতের ইমাম, কয় রাকাতের ইমাম? হচ্ছে সমাজের 1 রাকাতের ইমাম। যতই শান্তি দেওয়ার কথা বলুক, শান্তি দিতে পারবে না। আল্লাহর কোরআন ছাড়া দুনিয়ায় শান্তি দুনিয়াতেও মিলবে না, পরকালে মুক্তিও মিলবে না। দুনিয়াতে যদি মানুষের চরিত্র দিয়ে শান্তি মিলত, তাহলে কোরআন নাজিলের আর রাসূল পাঠানোর আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? খেয়াল করেন, ইমাম সাহেব বুঝে ফেলল দোলবেলা সভাপতি নেই। দ্বিতীয় সিজদায় মুসল্লিকে ফেলে ইমাম সাহেব বিলের মতো রেগে ভেঙে পালালো। মুসল্লি পড়ে আছেন সিজদায় মসজিদে, ইমাম সাহেব বেগুন বাজার করে গরু হাটে। 20 মিনিট পড়ে গেছে, ইমাম সাহেব ওঠে না। এখন আমাদের যুবক মানুষ পড়ি 1 ঘন্টা চিন্তায় থাকতে পারে, অসুবিধা নেই। আমাদের কোনো বিশ্বাস চালাইতে এতক্ষণ পারে, শুধু কাছে এটা কাশি না, এটা ইমামকে দ্রুত তোলার বাসি। তারপরে ইমাম ওঠে না। চিন্তায় বলছে ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার উর্দু চাই চাই ভাব। তারপরে ওঠে না। আর একটা বলছে ইমাম সাহেব তুমি বহুত নামাজ পড়েছিলেন, বিপদে তো কোনোদিন পড়িনি। 1 রাকাতে যে ইশারা তোমাদের বাকি রাখাতেছি তার যদি পারবা। তারপরে ওঠে। আর একটা ছোট্ট একটা পিচ্ছি ছিল, চাচা পিচ্ছিকে ডাক দিয়ে তার কথা, ছোট পিচ্ছি বলছে তুমি জানো না আমাদের কথা বলতে নি, বলছে তোর উপরে এখন নামাজ ফরজ হয়ে গেল, তুই একটু মাথা উঁচু করে শুধু মেম্বারের দিকে তাকে দেখ, তো বললো না স্ট্রোক করলো। ও তো জীবিত থাকলে এখন ওঠার কথা। ছোট্ট পিচ্ছি মাথা উঁচু করে মেম্বারের দিকে তাকে দেয়, মেম্বার ফাঁকা, রেলিং ভাঙা, হাত ধরে ডাক্তারের মতো ওঠেন কাকা, সে মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। কি আমার পর্যন্ত থাকলে সে তোলার লোক নেই সামনে। সর্বনাশ, পাতা হাত দিয়ে এত সুন্দর পড়তি, এত সুন্দর তসবিহ, বক্তব্য শুনতে বিসমিল্লাহ, শেষে ইনশাআল্লাহ থেকে ইমামকেও করলাম। আর সেই ইমাম আজকে 20 কোটি মুসল্লিকে চিন্তায় ফেলে পিছনের দলবর্গী হেলিকপ্টারে পাড়ায় গিয়ে নিজে বসে দেখল। সুতরাং এবার আর ওই ভুল কাজ করা যাবে না। ইমাম মানে নেতা। এবার যখন ইমাম নিয়োগ করবো, কোরআন নামক দাড়ি পাল্লায় তুলে দেবো, আর রসুলের সুন্নাহ নামক বাটখারা দিয়ে পাথর দিয়ে ওজন করবো, যে ইমাম টিকবার পিছনে যাবো, যেটা টিকবে না ওকে এই মুহূর্তে দাওয়াত করবো, তাহলে ওই মসজিদে যেমন নামাজ হবে না, সমাজে গঞ্জির টেন্ডার মতো বন্ধ হবে না। কথা কি বোঝা গেছে? মনোযোগ আছে আমার? ঘুম চলে গেছে? আরো চলে গেছে সামনে। ইমামের নেতৃত্বে 7 জন যুবক এক হয়ে তাওহীদের বাতি জ্বালায়া মুচকি হাসি দিয়ে বলে, বন্ধু